আমাদের সাথে প্রশাসন ভালো ব্যবহার করেছেন, আমাদের আমাদের বক্তব্য শুনেছেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন। সেই জন্য আমরা কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনকে যেমন ঘোষণা করে যাচ্ছি, আগামী দিনেও যাবো। আমার বলার বক্তব্য এটাই। আমার কাছে খবর আসলো সিআইডি সেনা নাকি আমাদের বাড়িতে আসছে। এবার বলা যাচ্ছে আপনাদেরকে, গ্রামবাসীকে বলে যাচ্ছি, এই সিআইডি সেনা হোক আর সিবিআই সেনা হোক, যে আসবে বাড়িতে আগে আইডি কার্ডটা চেক করবেন। কি করবেন? আগে আইডি কার্ড চেক করবেন। আপনি কে? আপনার আইডি কার্ড দেখান। যদি না দেখাতে পারে, ভদ্রভাবে ঘরে বসে পানির বোতল দিয়ে তাকে দরজার মধ্যে তালা মেরে ঘরের মধ্যে তারপরে আমাদেরকে বলবে সিআইডি আসতে পারে। কিন্তু আমি খবর পেলাম, যে আমাদের সাথে যোগাযোগ হয়েছে, আমরা যেই বললাম ওরা আইডি কার্ডটা দেখতে চাও তো, তখন সুর করে পালিয়ে গেল। ভয়ের বাতাবরণ করার চেষ্টা হচ্ছে। একের পর এক ছেলেকে কোন জায়গায় তুই দিয়ে মারছে, কোন জায়গায় থানায় তুলে নিয়ে গিয়ে মারছে, কোন জায়গায় মিথ্যা কেস দিয়ে এই মুসলিম সমাজের যুব সম্প্রদায়গুলোকে, আদিবাসীদের পরিবারের ছেলেগুলোকে, যারা একটু প্রতিবাদী, যারা অন্যায় মিথ্যে দেখা গেলে তাদের মুক্তি বন্ধ করার চেষ্টা করছে। আর হতে দেওয়া যায় না। আমরা এখানে দাঁড়িয়ে সাপোর্ট করতে হবে আমাদেরকে। আমরা ইসলামকে যেমন মানছি না, গত বছরে পুলিশ রাত্রিতে শিকারী জোড়াকে এত অত্যাচার তার উপরে করেছিল, তাকে মৃত্যুর করে ধরে দেখতে হয়েছিল, তাকেও আমরা বলবো না। এ জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে। অনেকে অনেক কথা বলবে, অনেকে কান ভাঙবে, কিন্তু আমাদের শপথ নিতে হবে আবু সিদ্দিকের খুনিরা যতক্ষণ না পর্যন্ত শান্তি পাচ্ছে, আমরা শান্তির মন পাবো না। আমরা চাই না আগামী দিনে এই ধরনের কোন মায়ের কোল খালি হোক, কোন শিকারী মনের মতো কেউ হত্যা হোক, তাহলে পুলিশ কাছে দিলেন কোন আবু সিদ্দিকের মতো কারো ভাইপো হারা হোক, আচ্ছা, সেটা আমরা চাই না। তাই উপস্থিত জনগণ, আপনাদের উদ্দেশ্যে বলবো, আমরা যেভাবে কোর্টের দ্বারস্থ হয়েছি, আমাদের সম্মান নিয়ে যারা অ্যাডভোকেট আছেন, তারা আইনি লড়াই করছেন, আপনারা যারা এখানে আবু সিদ্দিকের আব্বা আছে, চাচা আছে, তাদেরকে জিজ্ঞাসা করুন, যারা গিয়েছেন আইনি লড়াইটা করতে হচ্ছে। সাথে সাথে আগামী দিনে আবু সিদ্দিকের মতো ঘটনা ঘটে, তার জন্য আমাদের মাঠে ময়দানে লড়াই করতে হবে। আর একটা কথা, আমি যখন আসছিলাম আমার কাছে একটা ফোন গেল, আমাদের এখান থেকে নাকি কেউ পুলিশকে দেখে তেড়ে যাচ্ছিল। এটা কখনোই কাম্য নয়। এটা হতে পারে আপনি আমি এসেছি মধ্যখান থেকে ওই প্রশাসনদেরকে বাঁচানোর জন্য, ওই কি সাব ইন্সপেক্টর কি আছে, রাজনীতি সরকার না হালদার কি আছে, ওকে বাঁচানোর জন্য, কেসের মানুষকে ডাইভার্ট করে নেওয়ার জন্য কি করতে পারে, তার এই ভিড়ের মধ্যে তাদের লোক ভুলে দিয়ে পুলিশের প্রতি খারাপ ব্যবহার করতে পারে। এটা কোনোভাবেই কাম্য না। এই কাজ যারা উৎসাহিত করছে তাদেরকে চিহ্নিত করতে হবে। কারণ আজকে তো পুলিশকে মারার জন্য আমরা এখানে উপস্থিত হইনি, পুলিশকে তাড়ানোর জন্য তো উপস্থিত আমরা হয়নি। আমরা আমাদের ভাইয়ের খুনিদের